আপনারা যে রেটে ক্রয় করেন সেই রেটে যদি খামারে বিক্রি করে তারা লাভবান হতে পারবে কিনা? ভাইয়া আমি প্রত্যেক খামারিকে বলি যে আপনারা নিজের মতো করে মার্কেটিং করেন। কোনো খামারি আছে ভাই আমার উপর মেসেজ করলো, এখন বিষয়টা ভাইয়া এখানে অনেকগুলা বিষয় আছে। সেটা হলো উনি যদি নিজের মতো মার্কেটিং করে 350 টাকা কেজি বিক্রি করতে পারবে, আমাকে দিচ্ছে 280 টাকা। এখন আমি আরেকজনকে ঢাকার পাইকারকে দিচ্ছি বা কুমিল্লার পাইকারকে দিচ্ছি, উনি নিয়ে সুপার শপে দিচ্ছে বা বিভিন্ন হোটেলে দিচ্ছে। এই যে হাত বদল চেন অফ, মানে এটা এক হিসাবে বোকারি বা দালালি আমিও করতেছি। আমি 2 টাকা করতেছি, যে আমার থেকে নিতেছে ওই করতেছে 5 টাকা, ওই আবার আরেকজনের কাছে বেচতেছি। এই হাত বদলের কারণে খামারি রেটটা পায় না। এখন সবচেয়ে ভালো দিক যদি বলা হয় সেটা হলো খামারি নিজের মাল নিজে মার্কেটিং করে বিক্রি করতে পারলে ডাবল প্রফিট। শীতকালে হাঁসের মাংসের কদর কিন্তু অনেক বেশি বেড়ে যায়। অনেকের পছন্দের তালিকায় থাকে হাঁসের মাংস, যার কারণে শীত আসলেই অনেক খামারিরা শুধু মাংসের জন্য হাঁস পালন করে। আমরা এই মুহূর্তে আছি পিকিং স্টার 13 হাঁসের খামারের মধ্যে। এই হাঁসের প্রধান গুণ হচ্ছে এরা 45 থেকে 50 দিনে প্রায় 3 কেজি ওজন হয়। চিন্তা করা যায় যে একটা হাঁস প্রায় 3 কেজি হয় মাত্র 40 থেকে 45 বা 50 দিনের মধ্যে। এটাও সম্ভব। বাংলাদেশে কিন্তু এই হাঁসের ব্যাপক চাহিদাও রয়েছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে শীতকালে আপনারা কীভাবে হাঁস পালন করে লাভবান হবেন। আমরা আছি ফরাদ ভাইয়ের খামারে, তিনিও কিন্তু বেশ চমৎকার একটি হাঁসের খামার দিয়েছে, সেটা হচ্ছে পিকিং স্টার 13। আজকের ভিডিও আমরা দেখানোর চেষ্টা করবো তারই সফলতার গল্প। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ফরাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। ফরাদ ভাই, আমরা দাঁড়িয়ে আছি আপনার ব্যতিক্রম প্রজাতির পিকিং স্টার 13 হাঁসের খামারের মধ্যে। এই হাঁসটা বেশ ওজন হয়ে থাকে। এগুলা আপনার যেগুলো দেখতেছে এগুলো 3 কেজি 200 3.5 কেজি পর্যন্ত আছে ওজন। প্যারেন্টস স্টকটাই এত ওজন হয়? প্যারেন্টস স্টকের ওজন কম, মাংস উৎপাদন করলে ওজন আরও বেশি হইব। কারণ হলো এটা তো আমরা লেয়ার খাওয়াই, মানে লেয়ার খাওয়ানোর অর্থ হলো ভাইয়া এটা আমরা মাংস খানা এটা যা খাইতে পারবে তার থেকে আমরা খানা কম দিই। আর প্লাস হলো এদের ফ্যাট কাটার জন্য, মানে চর্বি যেন না হয় এই জনিত খাবার আছে, এই জনিত খাবারগুলো দিই। আচ্ছা, শীতকালে কিন্তু হাঁসের মাংসের চাহিদা বেড়ে যায় অনেক বেশি। শীতকালে তো চাহিদা অনেক বেশি, সারা বছরে চাহিদা আছে। এই যেমন হলো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ পর্যন্ত প্রচুর চাহিদা। এই সময় হাঁসের বাচ্চারও প্রচুর চাহিদা থাকে, মাংসেরও প্রচুর চাহিদা থাকে। আচ্ছা, বর্তমানে কত টাকা কেজি বিক্রি হয় এই পিকিং স্টার লাইভ ওয়েটে? লাইভ ওয়েটে ভাইয়া এই 280 320 পর্যন্ত, 280 থেকে 320 পর্যন্ত ক্রয় বিক্রি হচ্ছে এখন পর্যন্ত। তাহলে তো মাংসের দামও বেশ ভালো। যেখানে 220 থেকে 250 ছিল সেখানে 280 থেকে 320 এই রেটে চলতেছে আর কি, কম বেশি বাজার হচ্ছে। এগুলা 45 দিনে প্রায় 3 কেজি হয়ে যায়, এটা কতটুকু সত্য? 3 কেজি থেকে একটু কম হয়, 2.5 কেজি থেকে 2 কেজি 800 900, কোনোটা 3 কেজি হয়। আমার এখানে স্টক কিছু দেখেন আসলে 4 কেজি হবে ওজন। তো এখন আমি যদি সবগুলো বলি 4 কেজি, এটা তো মিথ্যা কথা ভাই। আবার অনেকজনেই আছে কই বলছে ভাই 40 দিনে হাঁসে গিয়ে 4 কেজি হয়ে গেছে। এটা আসলে উনি কীভাবে পাইছে জানি না, কারণ ওনারা যে কোম্পানি থেকে বাচ্চা নিছে, আমরাও তো কোনো না কোনো কোম্পানি থেকে বাচ্চা নিয়ে প্যানেল স্টক করছি। এখন আমরা জানি না, তারা জানে। এখন ভাই এটা আমি জানি না, আমার কাছে পাইছি হলো আমাদের সর্বোচ্চ 2 কেজি 800 বা 3 কেজি পর্যন্ত একটা দুটো হয়েছে 45 দিনে। আর আপনার এখানে যে বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলো প্রায় 3 কেজি হতে কতদিন সময় লাগে? এটা তো মূলত 45 থেকে 50 দিনে বিক্রি করতে হবে, কারণ যা ওজন হয় আর কি। এই ধরুন 2.5 কেজি থেকে 2 কেজি 800 900, কোনোটা 3 কেজি হয়। আপনার অ্যাভারেজ চিন্তা করতে হবে, অ্যাভারেজ 2 কেজি 800 ধরতে হবে। আচ্ছা, এখন যদি কেউ বাচ্চা তোলে সেক্ষেত্রে সে বাজারটা পাবে কিনা? 40 দিন, তার মানে জানুয়ারির 15 তারিখে বেশ আসবো। এটা মার্চ পর্যন্ত সিজনের পর এটা সারা বছরের চলমান। কিন্তু যদি আপনি মানে হিসাব করেন যে বাজার ভালো হাই কোয়ালিটির বাজার, তাহলে মার্চ পর্যন্ত সিজন আছে। আর সে বিক্রি না করতে পারলে আমরা মাল নিব, কোনো সমস্যা নেই। তারপরে আপনাদের কাছে বাচ্চা ক্রয় করলে আপনারা এই মাংস ক্রয় করে নেন? হ্যাঁ, আমরা মাংস ক্রয় করে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি আর কি। সেক্ষেত্রে তারা লাভবান হতে পারবে কিনা? অবশ্যই ভাইয়া, আমরা যদি খামারি যদি একবার 5 টাকা 10 টাকা লাভ দিই, আমরা মালটা 20 টাকা লাভ দিই মালটা আনি, পরবর্তীতে বাচ্চা আবার নিতেছে,
নিতে হলে আমাদের থেকে নিতেছে, আমরা হয়তো বাচ্চা ক্রয় করে লাভ করতেছি অথবা মাংস কিনে লাভ করতেছি, একটা না একটা তো করতেছি। আচ্ছা, আপনারা যে রেটে ক্রয় করেন সেই রেটে যদি খামারে বিক্রি করে তারা লাভবান হতে পারবে কিনা? ভাইয়া আমি প্রত্যেক খামারিকে বলি যে আপনারা নিজের মতো করে মার্কেটিং করেন। কোনো খামারি আছে ভাই আমার উপর মেসেজ করলো, এখন বিষয়টা ভাইয়া এখানে অনেকগুলা বিষয় আছে। সেটা হলো উনি যদি নিজের মতো মার্কেটিং করে 350 টাকা কেজি বিক্রি করতে পারবে, আমাকে দিচ্ছে 280 টাকা। এখন আমি আরেকজনকে ঢাকার পাইকারকে দিচ্ছি বা কুমিল্লার পাইকারকে দিচ্ছি, উনি নিয়ে সুপার শপে দিচ্ছে বা বিভিন্ন হোটেলে দিচ্ছে। এই যে হাত বদল চেন অফ, মানে এটা এক হিসাবে বোকারি বা দালালি। আমিও করতেছি, আমি 2 টাকা করতেছি, যে আমার থেকে নিতেছে ওই করতেছে তোমার 5 টাকা, ওই আবার আরেকজনের কাছে বেচতেছি। এই হাত বদলের কারণে খামারি রেটটা পায় না। এখন সবচেয়ে ভালো দিক যদি বলা হয় সেটা হলো খামারি নিজের মাল নিজে মার্কেটিং করে বিক্রি করতে পারলে ডাবল প্রফিট। দর্শক, আপনারা যদি কেউ মাংসের জন্য হাঁস পালন করতে চান অবশ্যই আপনার যতগুলো ক্যাপাসিটি আছে বিক্রি করার ততগুলা হাঁসই করবেন, বেশি হাঁস করে পরে আবার বিপদে পড়বেন না, নাকি? না, এটা আসলে অনেকজন আছে যে 1000 করলো এর পোষায় আসলো, এখন 200 যারা করলো ভাইয়া 200 200-300 মাল করলে আমরাও নিতে খুব কষ্ট হয় বা ওনারও পোষায় না। কারণ আমি সকল সময়ই বলি, আজকে পর্যন্ত 6 বছর 7 বছর ব্যবসা করতেছি, আমি বলি যে আপনার এলাকায় যতটুকু চাহিদা আছে এর বেশি করার দরকার নেই। অনেকজনে ভাই ইউটিউবের মানে আপনারা হয়তো করেন না, বিভিন্ন ছোট ছোট চ্যানেল বা বড় চ্যানেলগুলো এমন থাম্বনেল দিয়ে ভিডিও করে, তো করতে যায় দেখা যায় না ভাই খামারি তো দেখে উৎসাহিত হয়ে যায়, অনেকজনে ভাই এটা ডিমের জন্য নিয়ে করতেছে। এখন আমি যদি বলি ভাই আপনি কি লাই করবেন, ডিমের লাই, তো এখন এই হাঁসের ভাই ডিমের কস্টিং এক একটা ডিম 40 টাকা পড়ে। যদি বলবেন যে ফরাদ ভাই কীভাবে 40 টাকা, আমার 2 বস্তা ফিট কেটেছে, 2 বস্তা ফিটের দাম আছে 6000 টাকা, আবার ডেইলি লেবার খরচ 500 টাকা, শেড ভাড়া কারেন্টের বিল আরও ধরেন 500 টাকা, তাহলে কত 7000। আবার হলো যে মেডিসিন 10 লিটার মিটারে খরচ আছে 1000 টাকা, মেডিসিন আছে না, তাহলে প্রায় 8000 টাকা খরচ। আমি ডিম পাইতেছি 500 মাস থেকে 200টা, তাহলে আমার 40 টাকা ডিমের খরচ, 200টা 250টা এরকম পাচ্ছি। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এবারে যদি 200-220 হিসাব করেন 40 টাকার কাছাকাছি বাজার পড়তেছে। এখন এটা হাতে ডিমের লাই করে লাভ কেমনে করবো? ডিম একটা বাজারে সর্বোচ্চ 20 টাকা। না, ডিমের জন্য করলে তো এই হাঁস অবশ্যই লস হতে হবে। মাংসের জন্য যদি করা হয় সেক্ষেত্রে লাভবান হওয়া সম্ভব। মাংসের জন্য করলে লাভবান হবে। এখন ভাই এটা খামারই বুঝে না, তো আপনাদের অনেকগুলা মানুষ আছে যে এটা না বুঝো করে ফেলতেছে, কি করতেছে এ নিজেও জানে না। এখন এটা করতেও মাংসের জন্য। আচ্ছা, মাংসটা 45 দিনে বিক্রি করা যায় বা 50 দিনের মধ্যে এগুলা বিক্রি উপযোগী হয়ে যায়? হ্যাঁ, 45 থেকে 50 দিনে সুন্দর সাইজ হবে, 2 কেজি 2.5 কেজি থেকে 3 কেজি পর্যন্ত এভারেজ একটা সাইজ হবে ইনশাল্লাহ। ফরাদ ভাই, 1 কেজি মাংস উৎপাদন খরচ কত পড়ে 50 দিনের মধ্যে? এটা ধরতে আপনার সরাসরি কথা ভাই, 1.5 কেজি খাই 1 কেজি হইব, 1.5 কেজি খাবার খাই এগুলা 1 কেজির মতো। অনেকে তো 2 কেজি খাবার খেয়ে 1 কেজি হয় না, 2 কেজি লাগে না, 1.5 কেজি হয়তো একটু 100-200 গ্রাম বেশি কম এটা হতে পারে, 2 কেজি লাগে না। 2 কেজি আমরা 2 কেজি আবার 2 কেজি খাবার খেয়ে যদি 1 কেজি হয়, 1 কেজি খাবারের দাম কত? আপনার বস্তা আপনার 1 কেজি খাবারের দাম 70 টাকা। 70 টাকা? 70 টাকা। তাহলে 1 কেজি মাংস উৎপাদন খরচ প্রায় 150 টাকার মতো পড়তেছে। হ্যাঁ, ধরেন যে বাচ্চা ক্রয় আছে না, বাচ্চা ক্রয় যদি আপনি 120 টাকা ধরে হিসাব করেন, সেক্ষেত্রে হলো ওই 200 টাকা সামথিং খরচ পড়ে, 210 টাকা বা 215 টাকা খরচ পড়ে সব কিছু মিলাই। কারণ ভাই আমরা তো শীতকালে মাংস করতেছি, এই আবার হলো যা বিক্রি করতেছি, তো সেক্ষেত্রে এরকম পড়বে আর কি। তাহলে এক একটা হাঁস থেকে সর্বোচ্চ কত টাকা লাভ করা সম্ভব? আপনার এক একটা হাঁস থেকে বেশি না ভাইয়া, যদি ওই পাইকারি দিয়ে দেয় তাহলে 70 টাকা 80 টাকা 100 টাকা লাভ হবে। যদি আপনার পাইকারি বাজার দিয়ে দেয়, মানে ওনার আদার সব কিছু খরচ মিলাইয়া ধর 100 টাকা লাভ করলো, আর খুচরা বিক্রি করলে ডাবল লাভ ভাই। আচ্ছা, তারপরে এখানে যে বাচ্চা উৎপাদন হচ্ছে এগুলো হচ্ছে অরিজিনাল পিকিং স্টার 13-এর যে ব্রিড রয়েছে সেই ব্রিডগুলো 40 থেকে 45 দিনের মধ্যে তারা প্রায় 3 কেজির মতো মাংস পেয়ে। হ্যাঁ ইনশাল্লাহ। আর কোনো অসুবিধা হলে জানাইলে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে আমরা যে কোনো কিছু তৎক্ষণাৎ চেষ্টা করি যে খামারকে দেওয়ার জন্য। তো বিশেষ করে খামারদেরকে অনুরোধ, খামারে এসে যেন বাচ্চা ক্রয় করে
কোনো কারো কাছে বাচ্চা টাচ্চা নাই বা উনি বাচ্চাই বিক্রি করে ফেনের স্টক নাই, এরকম কারোর কাছ থেকে নিয়ে যেন প্রতারিত না হয়। অনেকজনে আমাদের কাছে আসি বলে যে ভাইয়া আমি অমুকজন থেকে বাচ্চা নিয়েছি, বাচ্চাটা ভালো পড়ে নাই। এখন উনি আসলে বাচ্চা তো উনি খামারই না, উনি কারো না কারোর মাধ্যমে বাচ্চাটা ক্রয় করে বিক্রি করে, উনি তো আসলে ভালো মানে দিতে পারবে না। তো আমরা সকল সময় চেষ্টা করি যে খামারে এসে আমাদের কাছ থেকে পরামর্শ করে তারপর খামারটা করলে উনি ইনশাল্লাহ লাভ হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, যদি কেউ বাচ্চারা অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম।